মানুষ মানুষকে কোনদিন এইভাবে মারে? দুই দিনের রিমান্ডে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বাংলার সময়ের অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায়, নিহত সোহাগকে পরিকল্পিতভাবে খুনের দায় স্বীকার করেছেন অভিযুক্তরা। ভিডিও বার্তায় তাদের স্বীকারোক্তি উঠে আসে, যেখানে তারা অকপটে জানায় সোহাগকে হত্যার পেছনে ছিল পুরনো শত্রুতা, দখল ও আধিপত্য বিস্তারের সংঘর্ষ। প্রকাশিত ভিডিওতে দেখা যায় একাধিক অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে মুখ খুলেছেন এবং হত্যার বর্ণনা দিয়েছেন বিস্তারিতভাবে। এ স্বীকারোক্তি তদন্তে নতুন মাত্রা যোগ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুনের কারণ, প্রস্তুতি ও হত্যাকাণ্ডের দিন কী ঘটেছিল তা এখন অনেকটাই স্পষ্ট। সোহাগ আজ নেই, কিন্তু তার স্তব্ধ হয়ে যাওয়া নিঃশ্বাসগুলো এখনও প্রশ্ন করে, কেন, কিসের জন্য এই নির্মমতা? বাড়িতে ফিরবে বলে বের হয়েছিল সোহাগ, কিন্তু ফিরল নিথর দেহ হয়ে। স্থানীয়দের মতে নিহত সোহাগ এলাকার একজন নিরীহ ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গ্রুপ তাকে টার্গেট করছিল বলে অভিযোগ। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, তদন্ত যেন নিরপেক্ষ হয় এবং প্রকৃত অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সোহাগের পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডকে নির্মম এবং পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন, আমরা চাই এই ঘটনায় কেউ যেন পার না পায়। যারা এ নির্মম হত্যার সঙ্গে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তা বৈশাখী নিউজকে জানিয়েছেন, যেহেতু অভিযুক্তরা নিজেরাই দায় স্বীকার করেছেন, এখন আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি। খুব দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে। ঘটনার এই মোড় পাল্টে দেওয়া স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে পুরো মিটফোর্ড এলাকা জুড়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। নাগরিক সমাজ ও মানবাধিকার সংস্থাগুলো এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, সোহাগ হত্যার সাথে কে বা কারা জড়িত ছিল, প্রত্যেককে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে এবং এদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত বলে মনে করি। কেননা তারা এই কাজ করেও নিজের মধ্যে কোনো অনুতপ্ত নেই, বরং আরও বড় গলায় কথা বলে। এদের কি শাস্তি আপনি দেখতে চান? জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। সেই সাথে সোহাগ হত্যার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।